হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ। আমি গেছিলাম হোটেলে ভাত খেতে, তো তখন ভাত হয়নি, সেই জন্য কেক আর একটা মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে কিনে। তারপরে চলে গেলাম দুজন মিলে বাস স্ট্যান্ডের দিকে। মার্কেট, এটা হচ্ছে আমাদের সিউড়ি কোট বাজারের মতো মার্কেট। আসছি 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 দাঁড়াও, আসছি, ঘুরে আসি। এটা হলো আমাদের সিউড়ি কোট বাজারের মতো মার্কেট। দেখছো কেমন মার্কেট? ওই যে বাঙালি যেখানে কাপড়ের সস্তা সেল সেইখানে। চলো আজকেও যাবো আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আগে বলছি। আজকে আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবে। বাসে যাব, আবার নতুন রুট তোমাদের দেখাবো। চলো। এই দেখো, একদম কম দামে বিক্রি হয়। আবার চলে এসেছি সেই বাস স্ট্যান্ড, এইখানে স্টেশন। আর এখন যাব আমরা বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, সেম ওই বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। কোথায় যাবো না যাবো চলো সব বন্ধুদের শেয়ার করছি সামনে। চলো। আর একটু সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগেছে প্রচুর, তো একটু অসুবিধা হচ্ছে হয়তো কথা বলতে, তাও কথা বলছি তোমাদের সাথে। আর এই তো বাস স্ট্যান্ড চলে এসেছি। আর একটু পরে বাস স্ট্যান্ডে বাস ধরবো। বাস ধরে চলো কোথায় যাবো দেখতে থাকবো। আর একটা কথা নাই বললেই নয়, আর একটা কথা হচ্ছে যে বাসে যখন তোমরা আসবে অবশ্যই ক্যাশ তুলে নেবে, কারণ এখানকার বাসে অনলাইন পেমেন্ট হয় না, এখানে সব ডিজিটাল, শুধু বাসের ব্যাপারটা পুরো অফলাইনে হয়। তো সবাই ক্যাশ তুলে নেবে বাসে চাপার আগে, যেখানে যাবে সেই পরিমাণ ক্যাশ তুলে নেবে। এখন আমরা আছি বাস স্ট্যান্ডের এখানে বসে আছি, কারণ এখন রুটটা আবার একটু ভালো করে দেখতে হবে, তারপরে আমরা বাসে চাপবো। দেখা যাক, রুটটা চেক করি। লোকেশন, সবসময় লোকেশন দেখে, জায়গা দেখে তারপরে বাস ধরবে। আগে লোকেশনটা চেক করব, তারপরে কোথায় বাস আছে না আছে, কোথায় যেতে হবে না আছে সব চেক করব, তারপরে বাসে উঠবো। চলো। তো আমরা অবশেষে অনেক খোঁজাখুঁজি পরে, অনেক লোকেশন চেক করার পরে বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করে আমরা বাসে উঠে গেলাম। আমরা যেখানে যাব ওই ডাইরেক্ট বাস পেলাম না, এটা হচ্ছে ডুমলুর। এখান থেকে আমরা যাব ডুমলুর থেকে আবার আমাদের বাস ধরতে হবে, তারপরে আমরা ডুমলুর থেকে আমরা যেখানে যেতে চাইছি সেই জায়গাটাতে পৌঁছাবো। চলো দেখতে থাকো ব্লগটা। সত্যি একটা কথা নাই বললেই নয়, এতদিন অনেক কন্ডাক্টর দেখেছি, কেউ আমাদেরকে এইরকমভাবে হেল্প করতো না। এই যে আঙ্কেলটা পেছনে দাঁড়িয়েছে, এতটাই হেল্প করেছে আমাদেরকে, সমস্ত রুট বলে দিয়েছে, আমরা কিভাবে যাব, কি করব না করব সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেলকে। এখন আমরা বাস থেকে এসে নেমেছি ডুমলুর। এটা হচ্ছে ডুমলুর। তো এখান থেকে আবার বাস ধরবো আমরা এসটি জনস হসপিটাল। দেখা যাক এখান থেকে বাস আবার কটার সময় আছে, কিন্তু এখন যেটা জায়গাটার নাম আছে এটা হচ্ছে ডুমলুর। দেখো ডুমলুর। তো আমরা একটু চলে গিয়েছিলাম ভুল রাস্তায়, আমরা চলে গেছিলাম ওই দিকের রাস্তাটাতে, কিন্তু যেতে হবে এই দিকের রাস্তাটাতে। তাই আবার হাঁটছি দুইজনে, ঘুরে এলাম ওই দিক থেকে, পুরো এই দিকে ঘুরে তারপরে এই দিকে হাঁটছি। আমরা জানি না কোথায় বাস দাঁড়ায়, কী হয়, জিজ্ঞেস করে লোকেশন দেখে থেকে আসছি বাসে। তো আমার মনে হয় আই থিঙ্ক বাসগুলো ওপর দিয়ে যাচ্ছে, এই ওভারব্রিজের ওপরে। তো গিয়ে ওইখানটাতে আমরা মনে হচ্ছে বাস পাবো। চলো দেখা যাক, নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন জায়গা ঘুরছি, তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে আর ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। মানে যদি কোথাও কোন দিকে যেতে চাও, এই রুট দেখে দেখে তোমরা যেতে পারবে। চলো দেখা যাক। এটা একটা বাস স্টপ হতে পারে, দেখা যাক গিয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছ এটা একটা ওভারব্রিজ, তো আমার মনে হয় এইখানেই বাসগুলো দাঁড়াবে। তো অনেক বাস যাচ্ছে, এটা দেখতে পারবে। দেখা যাক, এখানটাতে দাঁড়ায়, এখানটাতে দাঁড়িয়ে আছি, বাস আসছে।
একটা জিনিস দেখেছি সবসময়, আমরা যেখানে দাঁড়াই মানে যে জায়গাটাতে আমরা দাঁড়াই তার উল্টো দিকে সবসময় বাস আছে, আমরা যেখানে দাঁড়াই সেদিকে কোনো বাস আসে না। তো বাস আসে, প্রচুর দেরি করছে, দাঁড়িয়ে আছি, বাসের ওয়েট করছি। তো আমরা যেখানে দাঁড়াবো তার উল্টো দিকে বাস আসবে, আর আমরা যেখানে দাঁড়াবো সেখানে বাস তখন আর আসবেই না। তো ফাইনালি আমরা দুজন উঠে পড়েছি ডুমলুর থেকে বাসে। ডুমলুর থেকে যাবো আমরা এসটি জনস হসপিটাল, মানে সেন্ট জনস হসপিটাল। কেউ কি বুঝতে পারলে আমরা দুজন কি গল্প করছিলাম? আসলে মধ্যবিত্ত ছেলে তো, বাস আসা যাওয়া করছি, তাই টাকার হিসাবটা একটু ভালো করে করছিলাম আমরা দুজন মিলে। তো শেষমেশ অনেক খোঁজাখুঁজি, অনেক জার্নির পরে আমরা নেমে পড়েছি এসটি জনস হসপিটালের একদম সামনে। আর একটু হাঁটলেই এসটি জনস হসপিটাল মানে সেন্ট জন হসপিটালের সামনে চলে যাব আমরা। তো নেমে উঠে গেছি আমরা ওভারব্রিজে। ওভারব্রিজ হয়ে এখানে রোড ক্রস করতে হয়। লোকেশন বলছে আমার, ওভারব্রিজের লোকেশন ওইখানটাতে যাব। করে খুঁজে এই তো হসপিটাল অবধি পৌঁছে গেছি, এসটি জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ফাইনালি অনেক কষ্টে, অনেক ঘুরে অনেক হেঁটে আমরা এইমাত্র হসপিটালের সামনে পৌঁছালাম। দেখি তো এবার বলি আমরা দুজন এখানে কেন এসেছি। অ্যাকচুয়ালি একটা দাদা এখানে ভর্তি আছে, একটা দাদার আত্মীয়। তো আমাকে ফোন করে বললো তুই যদি আসিস একটু ভালো হয়, তোর সাথে দেখা করবো। তো ওরা আসতে চাইছিল, আমি বললাম যে না, তোমাদের আর কষ্ট করে আসতে হবে না, আমি আসছি। তো দেখো ফাইনালি আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি, মেডিকেল কলেজের সামনে। এখন আমরা আছি এসটি জনস মানে সেন্ট জন হসপিটাল। তো হাঁটছি। তারপরে ওই দাদাটা আমাদেরকে নিতে এলো, আর আমরা দুজন হসপিটালের ভিতরে ঢুকলাম। তারপরে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। আমি যতদূর জানি হসপিটালের ভিতরে ভিডিও না করাটাই বেটার, কারণ আমি একটা মেডিকেল স্টুডেন্ট, হসপিটালে কাজ করেছি, তো ভিডিওটা না করাটাই বেটার। শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো আমরা এখন বেরিয়ে গেছি সেন্ট জন হসপিটাল থেকে, এবার চলে যাবো রুমে। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখার জন্য নতুন কোনো ভিডিও দেওয়া নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।